অসুস্থ, দোয়া কইরেন। আমার ছেলেটা অসুস্থ, দোয়া কইরেন। ব্যবসা বাণিজ্য ভালো না, দোয়া কইরেন। কথা কয় না? আদেশ করেন কেন? আপনার এলাকার মৌলবী কি আপনার কর্মচারী নাকি? আপনার বেতনভুক্ত চাকর নাকি? কথা কয় না? তার মানে দোয়া চাওয়ার ক্ষেত্রে সতর্কতা। হুজুর দোয়া চাই, হুজুর মেয়েটা অসুস্থ, দোয়ার দরখাস্ত। হুজুর আমি অসুস্থ, দোয়া চাই। হুজুর দোয়া চাই, আপনার কাছে একটা দোয়া আছে, এইটা আমার লাগবো। কথা কয় না? হাতে কলমে বুঝাই যাইতেছি। 10-20 টাকা 50 টাকা আসেনি পকেটে, বের করেন, যা আছে একটা নোট দেন, আমারে যে কোনো একটা নোট দেন, বুঝাই যায়। আর কোনোদিন টাকা হয় কিনা আল্লাহ ভালো জানেন। দেন একটা নোট দেন, যে আছে একটা নোট দেন আমারে। মাশাআল্লাহ 500 টাকাই কিছু। এই 500 টাকা, এই টাকাটা কার? ওনার না আমার? সময় তো এমনি নাই, আরো নষ্ট করবেন নি। এই টাকাটা কি আমার না ওনার? আচ্ছা ধরেন আপনার টাকা, ধরেন ধরেন না আছে। এখন আমি বরিশাল যাবো, আমার কাছে টাকা নাই, আমার 500 টাকা লাগবো। এখন টাকা তো ওনার, নিতে হবে। ভাইসা আমি তো বরিশাল যাব, আমার যাওয়ার ভাড়া নাই, আপনার কাছে টাকা থাকলে আমার 500 টাকা দেন না, দেন না, দেন না। কি কথা কয় না? ধরেন এই টাকা দেন, আমার 500 টাকা দেন। কইবি সভাপতি প্রধানমন্ত্রী সাহেব কি বৃহত্তম একটা দাওয়াত দিছে, ওটা আবার বয়ানও করে, কেমনি মানুষের সাথে কথা বলতে হয় তাও জানে না। কথা কয় না? তার মানে টাকাটা ওনার আমার লাগবো। দেন না ভাই, আমার যাওয়ার টাকা নাই, আমার 500 টাকা লাগবো, দেন। তার মানে হুজুরের কাছে একটা দোয়া আছে, ওইটা আপনার লাগবো। হুজুর দোয়া চাই, আপনার কাছে একটা দোয়া আছে, আমার মাইয়ার লেগে দোয়াটা লাগবো, আমার মায়েরা অসুস্থ। হুজুর আপনার কাছে একটা দোয়া আছে, আমার মায়ের জন্য লাগবো, মা অসুস্থ, ওই দোয়াটা আমি চাই। কথা কয় না? এই জন্য দোয়া চাওয়ার ক্ষেত্রে সতর্কতা। সময় স্বল্পতার কারণে ব্যাখ্যা কোনোটাই দিতে পারলাম না বাবা। এই জন্য আল্লাহ যেন বুঝদান করে যেরকম আমি দোয়া করার সতর্কতা, দোয়া চাওয়ার সতর্কতা। দোয়া কইরেন, দোয়া কইরেন না। হুজুর দোয়া চাই, হুজুর দোয়ার দরখাস্ত, আমি অসুস্থ, দোয়া চাই, আপনার কাছে আছে, আমার লাগবো, দেন। কথা কয় না? চাই চাই, দোয়ার দরখাস্ত রেখে গেলাম, দোয়ার আবেদন থুয়ে গেলাম, দোয়া চাই। যখনই হাত বাড়াইবেন আমার জন্য একটু স্মরণ করাই দিয়েন আল্লাহর কাছে, আল্লাহ নি আমারে মাফ করে দেয়। আমি জোরে কন্যা। আল্লাহর বান্দারা, দোয়া চাওয়ারও সতর্কতা, দোয়া করারও সতর্কতা রব নিজে শিখাইতেছেন। কেন? দোয়া এক পাওয়ারফুল মেডিসিন, অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম দোয়া। এখন এটাই দোয়া হবে। এবার ওনারাও লেখছেন দোয়া মাহফিল। ও জগতের মানুষ, এবারে যে দোয়া করুন, আমার দোয়া কবুল হব কি হব না গ্যারান্টি নাই, 50-50 গ্যারান্টি। আপনাদের দোয়া কবুল হব কি হব না গ্যারান্টি নাই, 50-50। এখানেও যারা আছে দোয়া কবুল হব কি হব না গ্যারান্টি নাই, 50-50। কিন্তু জগতের মধ্যে একটা জায়গা আছে যেখানে গেলে দোয়া কবুল হয়, নিশ্চিত নির্ঘাত দোয়া কবুল হয়ে যাবে, যেই দোয়াটা কখনো বিফলে যায় না। আপনার আমার দোয়া এখন বিফলেও যাইতে পারে, কবুলও হইতে পারে, এই গ্যারান্টি আমার কাছেও নাই, আপনার কাছেও যেমন নাই। দোয়া পাওয়ারফুল মেডিসিন। এটা জগতের মধ্যে একটা জায়গা আছে যেখানে গেলে কবুলিয়াত দোয়া পাওয়া যায়। কয় জায়গাটার নাম কি? 1 নম্বর মা, 2 নম্বরে বাবা। জগতে কারো যদি বাপ মা বাইসা থাকে, কয় দোয়া কার থেকে লইবা? কবুলিয়াত একটা দোয়া এক জায়গায় আছে, মায়ের দোয়া, বাবার দোয়া। মা যদি সন্তানের জন্য দোয়া করে, দুনিয়ার সব দোয়া বিফলে যায়, মায়ের দোয়া বিফলে যায় না। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দুনিয়ার সব দোয়া বিফলে যাবে। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, বিফলে যায় না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন কন্যা। মুহতারাম হাজিরিন, জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। এখন এই দোয়াটা কবুলিয়াত দোয়া কার কাছে? জোরে কান, জোরে কান। না 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 না, পীরের মাজারে, 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 মাজারে। আরে মাজারে, আরে মাজারে গেলে দোয়া কবুল হয়। হ্যাঁ হ্যাঁ, ইয়ারুদ্দিন খলিফার মাজারে। কথা কয় না, কথা কয় না। বাইজিদ বুস্তামির মাজারে, আরে সিলেটের শাহজালালের মাজারে, লেমটাপীরের মাজারে। না 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 না, জগতের মধ্যে কবুলিয়াত দোয়া একটা জায়গায়। যদি তোমার মা জীবিত থাকে, বাবা জীবিত থাকে, সেখান থেকে দোয়া লও। জগতের সব দোয়া বিফলে গেলেও মা দোয়া করবে, ওই দোয়া কোনোদিন বিফলে যাইব না।
মায়েরে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না। আজকে দেখলাম সিরিয়ালে সিরিয়ালে গাড়ি আইতেছে, হায় হায় কি পরিমাণ মানুষ দৌড়াইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমিন কোন। দোকান দিয়া নাম লেখছে মা বাবার দোয়া, মা বাপরে খাওয়ায় না। অটো গাড়ি নামাইয়া লেখছে মা বাবার দোয়া। একদিন অটো গাড়ি চালাইয়া 50টা টাকা বাবার হাতে দিয়া বলে নাই, বাবা নাও, আজকের যা কামাই হয়েছিল এখান থেকে 50টা টাকা আপনারে দিলাম, চা খাইয়েন। কথা কয় না? গাড়ির পিছনে লেখে মা বাবার দোয়া। এভাবে দোয়া পাউন যায় না রে বাবা, খেদমত করে দোয়া লইতে হয়। জগতের মধ্যে কবুলিয়াত দোয়া মা এবং বাবার দোয়া। কেমন দোয়া? ছোট ভাইদের জন্য মা দোয়া করে, আল্লাহ আমার বাইজিদের জন্য আমি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি আমার বাইজিদরে ওলি বানায় দাও। মা দোয়া করতে দেরি হইছে, আল্লাহ বাইজিদের নাম ওলিদের দপ্তরে লিখতে দেরি করে না। এটা মায়ের দোয়া। কার দোয়া? আমার মা জীবিত আছে। মা জীবিত আছে কার কার? হাত তোলেন। মা জীবিত আছে, মাশাআল্লাহ। অনেকেরই মা জীবিত আছে, আবার অনেকের মা এখানে জীবিত নাই। যার মা নাই তার কলিজাটা ভেঙে যাইতেছে। আল্লাহ যাদের মা নাই সকলার মায়ের কবরে আযাবকে মাফ করে দেন। হাত নামান। আমার তো বাবা নাই, আমি তো বাপ হারাইছি। আজকের 5 মাস 16 দিন এতিম হয়ে গেছে। আব্বা আছে কার কার? একটা হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, সব আব্বাদেরকে নেক হায়াত দান করেন, আমিন গণ। হাত নামান। এটা এই জন্য বলতেছি, দোয়ার আগে আপনাদেরকে আমার দোয়া, আমার বয়ানের কিছুটা আমি লয়ে যেতে চাই। কি বুঝাইলাম আর কি বুঝলেন, আল্লাহ যেন বুঝ দান করে, আমিন গণ। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে যে আর একটু কষ্ট দিলে কষ্ট পাবেন কিনা জানি না, একটু আমি ফিনিশিং দিয়ে বের হব। 2-4-5 মিনিট যদি কষ্ট হয়, কষ্ট হবে না, এখানে ছেড়ে দেবো। একটু এটা বলতেছি এজন্য, যেহেতু দোয়া নিয়ে অনেক দূর দৌড়াইছিলাম, সেই দোয়ার কবুলিয়াত দোয়া যেহেতু মা বাবার কাছে, মা যার আছে বাবা যার আছে, নসিহত এতটুকুই। কারণ মা বাপ যার নাই সে আজকের বুঝতেছে কি হারাইছি। যেহেতু অনেকেরই মা বাপ জীবিত আছে, এই জন্য একটু সময় চাচ্ছি। এজন্য কারণ মা যদি সংসারে থাকে, আজকের এই বয়ান থেকে নসিহত হলো, দোয়া আমার কাছে না, আমার কাছে না, আমার কাছে না। এখন দোয়া ঠিক হবে, কিন্তু দোয়াটা আমার কাছে না, দোয়া আপনার মায়ের কাছে, দোয়া আপনার বাবার কাছে। অনেকেই কয় বাবাই বোঝে কি, বাবাই কিচ্ছু বোঝে না, বাবার কাছে একটা দোয়া আছে, এটা আপনার লাগবে। দুর্বল বাবা, হাঁটতে পারে না, কিন্তু তার কাছে একটা দোয়া মজুদ আছে, ওটা আপনার লাগবে। এই জন্য মা যাদের ঘরে আছে, মা যাদের নাই, সবার জন্য দোয়া হবে। তবে মনে রাখবেন, জগতের মধ্যে মায়ের চাইতে আপন আর কেহ নাই। বিবি পাইয়া মায়েরে ভুলে গেছো? না না, বিবি তোমার আপন না। আজ মরলে বিবি কালকে থেকে ইদ্যতের দিন গুনবে, কখন ইদ্যত পূরণ হবে আমি আরেক পুরুষের সঙ্গে বাইরে যাবো। আর মা, তুমি আজ মরবে, মা মরণ পর্যন্ত তোমার জন্য কাঁদবে। নিঃস্বার্থ এক ভালোবাসা, তার নাম মা। এজন্য কবি বলে, মা কথাটি ছোট অতি কিন্তু যেন ভাই, মায়ের মতো এমন আপন এই ভুবনে নাই। বিদেশে বিরাজে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। বনে থাকে বনবাদুরি, সাউ জ্বলে তার বুকে, তেমনি মায়ে সাউসারে না পড়লে হাজার দুঃখে। নিজে খায় না মায়, নিজে খায় না মায়, সায়ের খাওয়া যেমনি করে কবুতরে তার সায়ের খাওয়ায়। একজন মা সন্তানকে কতটা ভালোবাসে, যাদের মা আছে একটু খেদমত মন বইরে করিয়েন। কারণ জগতের মধ্যে মায়ের চাইতে আপনার কেউ নয়। মায়ের চাইতে এত সন্তানকে মহব্বত আর কেউ করে না। একজন মা সন্তানকে কতটা ভালোবাসে জানেন বাজান? কত বয়ান করলাম, হাকিকত বুঝি নাই। আল্লাহ যখন সন্তান দিল তখন বুঝলাম। 2 সন্তানের পর 3য় সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তানের মাথা উপরের দিকে, সন্তানের পা নিচের দিকে। ডাক্তার ডাক দিয়ে কয়, হুজুর যত চেষ্টা করেন অপারেশন না করে আর কোনো ফায়দা নাই। কারণ সন্তানের মাথা উপরে পা নিচের দিকে, অপারেশন করাই লাগবো।
কিন্তু শর্ত হইল মায়ের অবস্থা ভালো না। আমাদেরকে একটা স্বাক্ষর করতে হবে। কিসের জন্য ডাক্তার সাহেব? কয় মা বাঁচলে সন্তান বাঁচবো না, সন্তান বাঁচলে মা বাঁচবো না, দুইজনের যে কোনো একজনকে আমাদের সায়েন্স মতো বাঁচানো যাব। স্বাক্ষর করতে হবে আমরা দুইজনের যে কোনো একজনকে বাঁচাইতে পারবো। যদি একজন হারায় যায় আমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন দিতে পারবেন না। সবাইকে নিয়ে পরামর্শে বসলাম কি করা যায়। সবার সিদ্ধান্ত হইল হায়াত যদি না থাকে সন্তান চলে যাক, কিন্তু মাকে বাঁচানো দরকার। সবার সিদ্ধান্ত নিয়ে যখন রওনা করলাম, বিবি আমাকে হাসানি দিয়া ডাকলো। ডাকার পরে বলে কি সিদ্ধান্ত নিলেন? আমি বললাম ডাক্তার বলছে দুইজনের যে কোনো একজনকে বাঁচানো যাব। আমাদের সিদ্ধান্ত মাকে বাঁচানো দরকার, হায়াত যদি না থাকে সন্তান চলে যায়। বলতে দেরি স্ত্রী আমার খপ করিয়া হাত খান ধরতে দেরি করে নাই, দইয়া টান দিয়া কয় না দুনিয়ার সকল সিদ্ধান্ত আমি মাইনা নিব, সন্তানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আমি মানব না। ডাক্তারকে ডাক দেন না, পর্দার আড়াল থেকে আমি কথা বলবো, আমি নিজে স্বাক্ষর দেব। জগতের সব সিদ্ধান্ত মানব, কিন্তু সন্তান হারানোর সিদ্ধান্ত মানব না। আমি চইলা যাই, আমার জীবন লাগবো না, আমার সন্তানকে চাই। আমি বললাম তুমি যদি না বাঁচো, সন্তানকে বাঁচাইয়া তোমার কি লাভ? আমার কয় স্বামী আমার, আমি যদি চইলা যাই আমার কলিজার টুকরা সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে। ওরে আপনি দ্বীনের লাইনে চালায় আপনার মতো আলেম বানাবেন। ময়দানে মাহাশারে আল্লাহ যখন তার আদালত কায়েম করে আমাকে ডাক দিয়ে হাজির করাবে, আমি যখন প্রশ্ন করবে আল্লাহ ও আমার বান্দি কি লয়ে আসছো, আমি বলবো মালিক আমার এমন কোন নেক আমল নাই, তবে তাকে দেখো আল্লাহ আমি এক আলেমের স্ত্রী, আর এক আলেমের মা। ময়দানে মাহাশারে আপনাদেরকে জরিয়া বানাই আমি বলবো আল্লাহ আমার কোনো আমল নাই, এই আমলের দিকে তাকাইয়া তুমি আমাকে মাফ করে দাও। মায়ের মন বুঝানো যায় না, আল্লাহর উপরে হাওলা করে দিয়া দিলাম, যাও আল্লাহ ফয়সালা করবে, আমাদের হাতে এখন আর কিচ্ছু নাই। চইলা গেলাম অপারেশন থিয়েটারের সামনে দাঁড়ানো। বিবি আমাকে হাসানি দিয়া ডাকলো। কাছে যাওয়ার পর খপ করে আমার হাতটা ধইরা ওর মাথার সাথে ঠেকায় দিল। ঠেকায় কয় স্বামী আমার মন বলে আমি বাঁচবো না, আর দেখা হবে না, জনমের মতো বিদায় দিয়া দেন। সাজানো সংসার রেখে গেলাম, গুছালো চাবিটা ধরায় দিয়ে গেলাম, লয়ে যান। তবে মাথায় হাত দিয়ে তো ওয়াদা দেন না, কি ওয়াদা বলো? আমি যদি মরে যাই আপনার বয়স কম, বিবাহ করবেন, নতুন বিবি পাইবেন, সংসার করবেন। মাথায় হাত দিয়ে একটু ওয়াদা দেন না, আমার সন্তানগুলো বাইচা থাকবে, ওরা তিল তিল করে বড় হবে, আপনি বিবাহ করলে বিবি মিলবে, আমার সন্তানের মা পাবে না। ওরা যখন বড় হইয়া সামনের দিকে তাকায়া জোরে জোরে ডাক দিবে মা, ওরা তাকায়া দেখবে মা বলে আদর করার কেউ না, পিছনের দিকে ডাক দিবে মা, দেখবে মা বলে ওদের আর কোলে নেওয়ার কেউ নাই। আপনার মধ্যে মা, আপনার মধ্যে বাবা তালাশ করবে। মাথায় হাত দিয়ে ওয়াদা দেন, আমি যদি মরে যাই
আমার সন্তানদেরকে মায়ের আদর বাবার আদর আপনি দিবেন, ওদের দিলে কোনো কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। এই কথা বইলা চলে গেল। অপারেশন থিয়েটারে পাঠায় দিলাম। গ্লাসের ফাঁক দিয়া তাকায় রইলাম, নজর করে তাকায় দেখতেছি যত দূরে যায় আসল দিয়া মুখ ধইকা শুধু ফোপায়া ফোপায়া কাঁদে আর অঙ্গুল দিয়া ইশারা দিয়া বুঝায় আমার সন্তান আমানত ভুলবেন না। চলে গেল, অপারেশন হয়ে গেল। কিছুক্ষণ পর দৌড়ায় খবর লয়ে আসলো, আল্লাহ আপনাকে ফুটফুটে একটা ছেলে সন্তান দান করছে, আলহামদুলিল্লাহ। ওর মায়ের অবস্থা কি? কয় জ্ঞান ফিরে না। সকাল পার হয়ে দুপুর হয়ে গেল, জ্ঞান ফিরে না। বিকাল হয়ে গেল, জ্ঞান ফিরে না। সবাই কাঁদে। আমি ডাক দিয়ে বললাম, কাইদো না। দুনিয়ার ভিতরে পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। দোয়া করো, আল্লাহ জানো তারে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সবাই দোয়া লাইগা গেলাম। দোয়া করতেছি, এর ভিতরে একজন ধরে এসে খবর দেয়, হুজুর আপনার বিবির জ্ঞান ফিরছে, আপনাকে দেখতে চাই। বুঝলাম মালিক, জগতের মধ্যে যেইটা সায়েন্সে বলে না, কিন্তু দোয়া করা যদি কেউ কবুল করা লইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসাধ্য জিনিস সাধ্য করে দেয়। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, জগতের মধ্যে একজন মা হলো সব থেকে আপন। এমন মা যাদের আছে, আমার পক্ষ থেকে নসিহত হলো, এখন থেকে খবরদার, মায়ের সঙ্গে বেয়াদবি করিয়েন না, বাবার সঙ্গে বেয়াদবি করিয়েন না। যাদের মা বাবা আছে, মন ভরিয়া মরণ পর্যন্ত খেদমত করিয়া লন, কারণ দোয়া আমার কাছে নয়, দোয়া মায়ের এবং বাবার কাছে। আব্বা আমার নাই, আব্বা আছে কার? আবার একটা হাত তোলেন তো। আব্বা আছে? হাত নামান। আপনার জন্য 1 মিনিটের নসিহত। আব্বা যদি থাইকেই থাকে, প্রতি জুমার দিন আব্বাকে নিজ হাতে পাঞ্জাবিটা পরাই দিবেন, জামাটা গায়ে দেওয়াই দিবেন। নিয়ত করুন, যায়নি? আসতে করে নিয়ত করুন, যায়নি? এটাই দোয়া। এটা আব্বা ছোটবেলা না আমার জামা পরাই দিয়েছিলেন, জুমার দিন মসজিদে নেওয়ার জন্য আমার না শার্ট গায়ে দিয়েছিলেন, আমার না কাপড় পরাই দিয়েছিলেন। আন বাবা, আজকের আমি আপনার জামা গায়ে দেওয়া দিই, আমি আপনাকে পাঞ্জাবি পরাই দিই। বাবার মাথায় মাঝে মাঝে তেল দিয়ে দিবেন, বাবার পায়ে মাঝে মাঝে তেল মালিশ করে দিবেন, হাত টিপে দিবেন, পাও টিপে দিবেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, দোয়া চাওয়ার জন্য কারো কাছে যাওয়ানো লাগবে না। ওই বাপ দোয়া দিবে, মা দোয়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া যতদিন বাঁচায় রাখবে, আল্লাহ শান্তির একটা জীবন আল্লাহ আপনাকে দান করবে। আমিন কর না? পারা যাবো তাদের বাবার সাথে নিয়মিত দেখা হয়, বাবার মাথায় তো রাতে তেল দিয়ে দেব, বাবার পায়ে একটু তেল দিয়ে দেব, মাঝে মাঝে বাবার দাড়িতে তেল দিয়া দাড়িটা আশ্রয় দেব, মাঝে মাঝে নিজে জামাটা বাবারে পরাই দিব। কে কে নিয়ত করতে পারেন না? হাত বাড়াই দেখান তো। এটাই দোয়া আজকের মাহফিল, এটাই। হাত উঁচা করে ধরে রাখেন, কারণ আমার তো বাপ নাই, আমি আর পারুম না আমার মরণ পর্যন্ত হাতটা তুলে দেখাইতে পারুম না। আজকের 5 মাস 16 দিন আমার এতিম বানায় আমার বাপ চলে গেছে। আল্লাহ আমার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমার বাবার মতো যারা বাপ হারাইছে, সকলে বাপকে মাফ করে দেন। যাদের বাবা জীবিত আছে, আল্লাহ হায়াতে বরকত দিয়ে দেন। আমিন বল না? হাত উঁচা করে দেখান না যে আমি পারুম, আব্বার খেদমত মন ভরে করবো, মাঝে মাঝে লঙ্গি ডারে ধুয়ে দিব। কথা বলে না? আসতে কইলেন কেন? আরো জোরে বল না, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হাত নামান। নম্বর 2, মা আছে কার কার? আমার মা আছে, হাত তোলেন। মা আছে কার কার? আজকের বাসায় গিয়া মারে পাইবেন, এমন আছেন কেউ যে বাসায় গিয়ে মারে পাইবেন? ইনশাআল্লাহ মার সঙ্গে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। আলহামদুলিল্লাহ, হাত নামান। যাদের মায়ের সঙ্গে সাক্ষাৎ হবো, পকেটে 2-4-10 টাকা আসেনি? কথা কয় না? আছে। 2 টাকা একটা চকলেট কিনে লই যাবেন। এই দোয়া কারে কয় দেখেন, 2 টাকাটা চকলেট কিনিয়া মায়ের দেখবেন, ও মা, ওই যে রাত 3টার সময় ঘ্যাঁ ঘ্যাঁ করে কাঁদছিলাম, পেটের ক্ষুধায় তুমি আমার লাথি দাও নাই, ধাক্কা দাও নাই, থাপ্পড় দাও নাই, কিল দাও নাই। ওই গভীর রাত্রে কনকনে শীতের মধ্যে আমার জন্য যাও সুজি বানাইয়া আমার না আদর করে খাওয়াইছিলা। ও মা, আও না মা, আমি তোমার একটা লসেস লই আইছি, এটা সিরি আমি নিজে তোমার মুখে তুইলা খাওয়াই দিব।
আল্লাহর কসম করে বলতেছি, এমন খেদমত যদি কোনো সন্তান করতে পারে, আসমানের মালিক খুশি হইয়া তার উপর রহমত নাযিল করবে। পারা যাবে, পারা যাবে, পারা যাবে। একটা 2 টাকার লজেন্স লয়ে যাবো মাল লইয়া, একটা লজেন্স আজকের আজকের আজকে যার মার সঙ্গে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, কারা কারা পারবো হাত তোলেন তো। মাল লেগে লয়ে যাবো, মাল লেগে। আমার হাত উঁচু হয় না কেন? এটাই দোয়া। এই হাত তুলে দোয়া করবে, এটা দোয়া না, মূল দোয়া ওখানে। পারা যাবো ইনশাআল্লাহ। নিজের হাতে মায়ের মুখে তুলে দেব, আল্লাহ যেন কবুল করেন, আমিন করে হাত নামান। মুহতারাম হাজিরিন, লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিয়েছি। ছোট মানুষ হিসাবে বেশি কথা বললে ভুল বেশি হয়। ভুল যাহা হয়েছে আল্লাহ, এগুলো আমার পক্ষ থেকে। সঠিক যাহা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ভুলগুলোকে মাফ করে দেন, সঠিকগুলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন করেন না। আমার কথায়, আচরণে, ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে করজোর অনুরোধ করে মাফ চাইতেছি। আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আমার মূল যেটা ছিল দোয়া, ছোট থেকেও দোয়া নেব, বড় থেকেও দোয়া নেব। ছোটকে আমি স্নেহ করব, বড়কে সম্মান করব, আলেমকে কদর করব, ইনশাআল্লাহ। কোন আসতে বলেন, আরো জোরে কোন না। পারা যাবো তো ইনশাআল্লাহ। সবার থেকে দোয়া চাইবো। ছোট হইলেও বাবা তোমার কাছে দোয়া চাই, বড় হইলেও আপনার কাছে দোয়া চাই, আলেম দেখলেও হযরত আপনার কাছে দোয়া চাই, ইনশাআল্লাহ। দোয়া কইরেন, এই কথা আর কোনদিন বলিব না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। মুহতারাম হাজিরিন, একটা দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছে। আলহামদুলিল্লাহ।